চতুর্দিকে শুধু যা দেখতে পাবে শুধু ফুল আর ফুল। ফুল কত করে গো? 150 টাকা বান্ডিল। আর এক পিস নিলে? এক পিস বিক্রি হয় না, এক পিস বিক্রি হয় না, 150 টাকা বান্ডিল। দেখি জবা ফুল কত করে গো? 40 টাকা বান্ডিল, 5 পিস 40 টাকা বান্ডিল। ঠিক আছে, কত পাওয়া যাচ্ছে দেখো। বেলপাতার দামটা একটু জিজ্ঞাসা করি এখানে। এটা কিন্তু পাইকারি বাজার, মানে এখানে কোথাও কিন্তু শুধু মানে যে এক পিস নেবে সেই জিনিস কিন্তু পাওয়া যাবে না। ফুল কত করে গো এগুলো? ফুল বিক্রি হয়ে গেছে, ওটার সাজানো আছে, যাবে মানে কত করে পিস তাও তুমি বিক্রি করো? হয়ে গেছে আর কি বলবো। আর এখানে এই যে ডেকোরেশনের জন্য কত রকমের পাতা আছে দেখো, এগুলো কিন্তু সমস্ত কিছু ডেকোরেশনের জন্যই পাওয়া যায়। গুড মর্নিং, শুভ সকাল, নমস্কার, আমি রোহিত। আজকে চলে এসেছি হাওড়ার ফুল বাগান বা ফুল মার্কেট যেটা বলে, তো সেটা দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে এখানে শীতকালে কত রকমের ফুল আছে এবং কি কি ফুল পাওয়া যায় এবং কেমন কি দাম আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজের ঠিক সামনেটাতে। তো এর তলাটা দিয়ে সাবওয়ে দিয়ে যেতে হবে। তো চলো দেখা যাক এখন কি কি ফুল আছে, চলো। বর্তমানে এই হচ্ছে ফুল মার্কেট। এখানে শুধু এবার দেখতে থাকো কত দেশি বিদেশি ফুল আছে, কত রকমের সূর্যমুখী ফুল, গোলাপ ফুল, গাঁদা ফুল, মানে চতুর্দিকে শুধু যা দেখতে পাবে শুধু ফুল আর ফুল। এখানে শীতকাল, এই শীতকালে যদি তোমরা আসো তাহলে দেখতে পাবে কত রকমের ফুল আছে এবং এইখানটাতে কত রজনীগন্ধার ফুল, যেটা তোমার বিয়ে হয় যেই মালা পরে সেই মালার কিন্তু কত রকমের আছে। এবার এখানে দেখতে পাওয়া যাচ্ছে গোলাপ ফুল। গোলাপ ফুল কত করে গো? লাগবে না, দাম জিজ্ঞাসা করছি। 150 টাকা বান্ডিল। আর এক পিস নিলে? এক পিস বিক্রি হয় না, এক পিস বিক্রি হয় না, 150 টাকা বান্ডিল। দেখি জবা ফুল কত করে গো? লাগবে না, মানে দামটা বলো। 40 টাকা বান্ডিল, 5 পিস 40 টাকা বান্ডিল। ঠিক আছে, ভিডিও করছি। এখানে কলকে ফুল, কি বলে এটা জানো? ধুতুরা ফুলের, ধুতুরা নয় কি একটা, ধুতুরাই তো বলে বোধহয়। হ্যাঁ, ধুতুরা ফুল। এখানে বেলপাতা কত পাওয়া যাচ্ছে দেখো। বেলপাতার দামটা একটু জিজ্ঞাসা করি এখানে। বেলপাতা কত করে? কত লাগে দাম জিজ্ঞাসা করছি শুধু। 50 টাকা বান্ডিল। আচ্ছা, $10 টাকা ধুতরা ফুল, কলকে ফুল, কত গাঁদা ফুল আছে দেখো। মানে এটা কিন্তু পাইকারি বাজার, মানে এখানে কোথাও কিন্তু শুধু মানে যে এক পিস নেবে সেই জিনিস কিন্তু পাওয়া যাবে না। এখানে দেখো কত হলুদ রঙের গোলাপ ফুল। হলুদ গোলাপ কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। হলুদ গোলাপ কিন্তু আমি খুব একটা বিশেষ পছন্দ করি না, তাই আমি সেই জিনিসটা থেকে স্কিপ করে যাচ্ছি। তো এইবার যাব হচ্ছে অন্য আর কি কি ফুল আছে। এখানটাতে মোরগ ফুল আছে দেখো কত। এদিকে কত শালু ফুল। ফুল কত করে গো এগুলো? ফুল বিক্রি হয়ে গেছে, ওটার সাজানো আছে, যাবে। মানে কত করে পিস তাও তুমি বিক্রি করো? হয়ে গেছে আর কি বলবো। বুঝতে পেরে গেছি। স্বাভাবিক। এখানটাতে আবার কত কি মানে চন্দ্রমল্লিকা বোধহয়, বলে জারবেরা না চন্দ্রমল্লিকা গো? কত করে পিস এগুলো? আমার খুব একটা অভিজ্ঞতা নেই, যার জন্যই জিজ্ঞাসা করি। আচ্ছা আচ্ছা, আমার বিশেষ অভিজ্ঞতা নেই গো। কত রকমের ফুল, যেদিকেই যাচ্ছি সেদিকেই শুধু ফুল আর ফুল। এখানে কত মোরগ ফুল। হ্যাঁ, ভেলভেট কালারের ওপর, ভেলভেট কালারের। এইগুলো হচ্ছে মানে কালারিং চন্দ্রমল্লিকা। এগুলো জলের মধ্যে যদি ডুবিয়ে রাখা হয় কিন্তু গাছ হয়ে যাবে, বা যেগুলো তোমার টবের মধ্যে রাখা হয় সেগুলো যদি তোমরা রেখে দাও এখান থেকে কিন্তু গাছ হয়ে যাবে। শীতকালেরই ফুল এগুলো, শীতকাল আসলেই এই ফুল কিন্তু দেখতে পাওয়া যায়। আর এখানে এই যে ডেকোরেশনের জন্য কত রকমের পাতা আছে দেখো, এগুলো কিন্তু সমস্ত কিছু ডেকোরেশনের জন্যই পাওয়া যায়।
বিশেষ করে গন্ধরাজ লেবুর পাতা এবং কত রকমের চন্দ্রমল্লিকার যেই ফুলগুলো আছে, বেল পাতা আছে, বিভিন্ন রকমের ফুল, মানে এত রকমের ফুল এখানে পাওয়া যায় এবং সবটাই কিন্তু পাইকারি মার্কেট। এখানে কোনো খুচরো তোমাকে দেবে না, খুচরো দিলেও মানে একটা মানে পাইকারি রেটের দামের থেকেও অনেক বেশি হয়ে যাবে, তো সেই জন্য এনারা খুব একটা বেশি খুচরো দিতে চায় না। কত জবা ফুল, তো জবা ফুলের দামটা তোমাদের বললাম। এখানে আবার কত পান পাতা, মানে একসে এক দেখতে আর কি। চল তাহলে বেরিয়ে। হ্যাঁ ওপরবেলা যা করে ভালোর জন্যই করে ভাই, ইচ্ছা করে আসা হয় না, হবেও না। এই গোলাপ ফুল কত মানুষ যে কিনে নিয়ে যাচ্ছে তার প্রিয় মানুষের জন্য। তো তোমরা কি কখনো তোমাদের প্রিয় মানুষের জন্য গোলাপ ফুল কিনেছো এই হাওড়ার ফুল মার্কেট থেকে? যদি কিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যে কার জন্য কিনে নিয়ে গেছো, সেটা গার্লফ্রেন্ড হতে পারে বা মাও হতে পারে। যদি কখনো কিনে নিয়ে যাও অবশ্যই কমেন্ট করে জানিও। এগুলো কি পাতা আমার কিন্তু বিশেষ জানা নেই, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। মানে বিভিন্ন রকমের ফুল, মানে কত রকমের যে বিক্রি হচ্ছে সবটাই কিন্তু দেখার, মানে এত কিছু যে এখানে পাওয়া যায় ফুল, সেটা কিন্তু এখানে এসে দেখলেই একমাত্র বুঝতে পারা যাবে। এখানে মৌমাছিগুলো ঠিক যেইভাবে এসেছে ফুলের মধু খেতে, আমিও কিন্তু চলে এসেছি তোমাদের দেখাতে ভিডিও যে এখানে কেমন কেমন ফুল পাওয়া যায়। মৌমাছির থেকে আমিও কম কিছু নয় মধু খাওয়ানোর জন্য বা তোমাদের ভিডিওটা দেখানোর জন্য। চলো মোটামুটি এই ফুলের মার্কেটটা মোটামুটি দেখা কমপ্লিট হয়ে গেল। এইবার চলে যাব এই জায়গাটা থেকে বেরিয়ে সোজা আমাদের হাওড়া স্টেশন, যেখান থেকে আমরা ট্রেন ধরবো। কত সব ফুলের তোড়া, একসে এক, না দেখলে কিন্তু বিশ্বাস হবে না। এই হচ্ছে সারা দেশ কেন সারা বিশ্ব জুড়েও এমন সেতু আর একটিও নেই, একে অযত্নে নষ্ট হতে দেবেন না। ভারতীয় পাবলিক এতটাই হারামজাদা যে এখানেই পানের পিক ফেলে। আমি একজন স্বচ্ছ সচেতন পাবলিক, আমি কোনো রকমের নেশা করি না, আমি পরিবেশকে কোনো রকমের দূষিত করি না। আমি যদি নোংরা করেও থাকি আমি ডাস্টবিনে গিয়ে ফেলে আসি। সো আমি কোনো রকমের পরিবেশকে দূষিত করি না, আমি একজন পরিবেশ বান্ধব ব্যক্তি। ইয়েস আই অ্যাম। ফুলের মার্কেট থেকে বেরিয়ে এখন একটু জুতো দেখবো, জুতো কেমন হয় দেখি। এখন আছি জুতোর দোকানে, জুতো কেনা হচ্ছে। এটা প্যাক করে দাও। বাবা এই জুতোগুলোর দাম বলছে 150 টাকা। দাম তো কমায়, দুটো নেবো ভাবলাম, আমার একটা করেছি একটা, কিন্তু ওর পায়ের সাইজে হলো না, ওই জন্য আমি আমার সাইজেরই নিলাম। কমিয়ে 150 টাকারটা 100 টাকা। বন্ধুরা হাওড়ার এই ফুল মার্কেট তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। ততক্ষণ আমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওই। আজকের জন্যে বাই।